কিন্তু দুটি শর্ত তোমার কি সেই শর্ত? প্রথম শর্ত ছবিকে আমার সাথে দিয়ে দিতে হবে। আর দ্বিতীয় শর্ত এমন কোনো ব্যবস্থা করতে হবে যাতে ভবিষ্যতে কুমার আমার কাছে তাহলে তোমাকে আমার হাত থেকে রেহাই না। আর ওই ছবিকে তুমি চাবুক দ্বারা তোমার কিছু করতে পারে, তোমার বিষয় করতে পারে। তাহলে দেখছি তোমারও চাবুক খাওয়ার স্বাদ হয়েছে। আমাকে চাবুক মারবি, ওই আমাকে চাবুক মারবি, আমার হাত দুটি বাঁধা না থাকতো, আমার হাত দুটি বাঁধা না থাকতো, তাহলে আমি ভেঙে দিতাম। তুমিও দেখে নাও এই মোহনের হাতের চাবুকের ভাগ হতো। আর মারিস ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হবে বলেই তো আমি ভোগ করে নিতে চাই। প্রহরী করছি বন্দী আস্তে আস্তে হারে ধরেই থাকবে। হ্যাঁ যেমনি যাই তুই হেমনি যাই। সবাই এবার বুঝতে পারবে, রাজ্য পরিচালনা করতে মহারাজ মহারাজ আপনার সৈন্যরা আমাকে ধরে রেখেছে। আমরা রাজকর আদায় করতে গেলে তারা অস্বীকার করে বলে কিনা তারা কর দেবে না। কেন আপনার অত্যাচারে নাকি প্রজারা কেউ শান্তি থাকতে পারছে তাই নয় মহারাজ, ওরা নাকি আপনাকে রাজা বলে স্বীকার করে। কেন স্বীকার করব? আপনার অত্যাচারে সবাই আপনার রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। আপনার অত্যাচারে সবাই চলে যাচ্ছে। তবু আমি কাউকে আমার তবে কি আমরা না খেয়ে মরবো? আমার হাতের আপনার চাবুক বন্ধ করুন। আমি যে আর সইতে পারছি না। কি করছ মাথা বিয়ে করছ নাকি? আমি যে আর সইতে পারছি না। সইতে পারছিস না। যতক্ষণ তোরা আমার বসটা বাঁধছিস ততক্ষণ
যতদিন বেঁচে থাকবে ততদিন এই চাবুক চলতেই থাকবে। সেই সুযোগ আর তুমি কোনোদিন পাবে না রাজা। কি করবে তুমি? সবাই মিলে তোমার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তুমি সকল প্রজাদের আমার বিরুদ্ধে তাহলে কি তুমি সকল প্রজাদেরকে আমার বিরুদ্ধে খেপিয়ে দিয়েছো? শিখিয়েছো আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা। শিখিয়েছো আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা। আমি যদি সমস্ত রাজ্য ঘুরে দেখলাম প্রজারা কি কষ্টে দিন কাটাচ্ছে, তোমার এই অন্যায়ের কি শাস্তি হতে পারে? তোমার এই অন্যায় কি শাস্তি হতে পারে? আমি জানি জানলেও আমি চুপ করে বসে থাকতে পারি না। আর তুমি জানি এই অন্যায় তোমাকে সিংহাসন থেকে নামিয়ে আমাদের রাজার তোমার দেখছি একমাত্র মরার স্বাদ হয়েছে। তোমারও দেখছি তোমার এক মতো মরা। তার পূর্বে তোমাকে মরতে হবে। তোমাকে মরতে হবে। তাহলে এসো এসো। আরে অবস্থা যুদ্ধ হবে লাড়ি ধরবে। শঙ্কর আমার বিরুদ্ধে প্রজাদেরকে খেপিয়ে তুলেছে। মনের শঙ্কর আমার বিরুদ্ধে প্রজাদেরকে খেপিয়ে দিয়েছে। আমি তাকে ক্ষমা করব না। আমি তাকে ক্ষমা করব না। মহারাজ আমি জানি আপনি পরিশ্রম আপনি বিশ্রাম করুন। পুত্র বলে আমি তাকে ক্ষমা করব না। বেশ, আমি চলে যাচ্ছি। আশা করি মনের শঙ্করকে এর শাস্তি দিতে কোনো লোক দ্বিধাবোধ করবেন না। মনে থাকে বাবা বাবা সত্যি বাবা তুমি মানুষ, সত্যি বাবা তুমি মানুষ। কিন্তু তুমি এই অত্যাচারের হাত থেকে বাঁচতে পারবে না বাবা। তুমিও যে ওই অত্যাচারীর হাত থেকে বাঁচতে পারবে না বাবা। ওরা তোমাকে বাঁচতে দেবে না। ওরা তোমাকে বাঁচতে দেবে না। চলে যাও, তুমি চলে যাও। চলে যাও বাবা, চলে যাও। আমার জন্য আমি তো রাজি না থাকলে কে দেখাবে তোমাদের মুক্তির পথ? জানি 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 বাবা, জানি। তুমি না থাকলে এই পশু আমাকে চাবুকের পর চাবুক মেরে এই পশু আমাকে চাবুকের পর চাবুক মেরে আমার দেহটাকে ক্ষত বিক্ষত করে দিল। আমার দেহটাকে ক্ষত বিক্ষত করে দিল। তোমার জন্য আমার মায়া হয়। এ রাজ্যে মানুষ থাকতে পারে না বাবা। যে মানুষ থাকতে পারে না বাবা। তুমি চলে যাও বাবা। তুমি চলে যাও বাবা, তুমি চলে যাও। তুমি চলে যাও বাবা, তুমি চলে যাও। কেমন স্বর্গ করবে? আর আপনার কর্তব্য বুঝি? এসব থেকে আমি কি করবো বলিস? আপনার অনেক কিছু করার আছে পিতা। কিন্তু আপনি জানেন না। কারণ আপনি আজ সাথে মনুষ্যত্ব ভুলে যেও না। আমি তোমার পিতা। তোকে যা সত্যি তাই বলছি। এখনো সময় আছে। আপনি পথে আসুন। তাহলে তুমি বলতে চাও। আমি না বললেও প্রজাদের আপনাদের ক্ষমা করবে না। আপনারা কোনো সময় ক্ষমা করবেন না। তারা আপনাদের কোনো সময় ক্ষমা করবে না। আর আপনাকে কোনো সময় ক্ষমা করবেন না। তাহলে দেখছি তুমি ওদের সাথে মিশে এতটুকু এগিয়ে গেছে। জন্মদাতা পিতাকে মুখে যা আছে তাই বলছো। আপনি শিখিয়ে দিয়েছেন পিতা। মণিশঙ্কর। এখন আমি বলছি তুমি সাবধান হয়ে যাও। নইলে আমার যা হয় হবে। আমি তা ভালো করে জানি। আমি খুব ভালো করেই জানি। আপনি সাবধান হয়ে যান। সাবধান হয়ে যান পিতা। নইলে ওই ঘন আদালতে বড় আদালতে আপনারও বিচার হবে। মণিশঙ্কর। আমি তোমাকে পুত্র বলে ক্ষমা করেছি। আর নয়। আর হয়ে উঠবে না পিতা। আর উঠবে না পিতা। সমস্ত প্রজাদের পক্ষ থেকে আপনাকে জানিয়ে দিচ্ছি, যদি আপনি পদবিরণ ভঙ্গ না করে আর আমার মহারাজকে মুক্তি না দেন, আমরা কাউকে ক্ষমা করবো না। আমরা সমস্ত
আপনাদেরকে আর আপনাদেরকে বুঝিয়ে দিব এইভাবে সরকার কার্ড আছে না বলেন আর বলুন পেরে কাট না শুধু ফিতা আছে যা দেখছি কার তো অনেক পাইতে না পাইলে রাত্রে পাবি কার তো আমরা লগে লই আইছিল এটা ফিতা তোর ইয়াতে অফিসে আমার ওই দুতলায় শেষে ইয়া দুতলায় আমি